ফেসবুকের একটা ভিডিও এডিটিং করার পরে সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর মিউজিক এছাড়াও বিভিন্ন কপিরাইট আসতে পারে। কিন্তু আপনারা চাইলে ভিডিও আপলোড দেওয়ার আগে কপিরাইট চেক করে ভিডিও আপলোড দিতে পারেন। আগে আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কপিরাইট চেক করে ভিডিও আপলোড দিতাম। কিন্তু বর্তমানে ফেসবুক আপডেটের পর যদি আপনারা কোনো ভিডিও আপলোড দেন, একটা অপশন চালু করার সাথে সাথে অটোমেটিক আপনার ভিডিওটাকে কপিরাইট চেক করে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে কপিরাইট চেক করে ফেসবুকে ভিডিও আপলোড দিবেন। তো কপিরাইট চেক করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে যে প্লাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দেব। এখান থেকে আমি একটা রিলস আপলোড দেব। সেখানে রিলসের উপরে ক্লিক দেব। নিচ থেকে আমি যে ভিডিওটা আপলোড দেব সেই ভিডিওটা সিলেক্ট করে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক দেব। দেওয়ার পর এখানে প্রথমে আমি একটা টাইটেল দিয়ে দেব। তো আপনাদের ভিডিও যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির কিন্তু টাইটেল দিবেন এবং এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। আপনার ভিডিও যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির কিন্তু হ্যাশট্যাগ দিবেন। অনেক সময় আমরা ভাইরাল, ফর ইউ এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করা উচিত না। আপনার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড হ্যাশট্যাগুলোই ব্যবহার করবেন। তো আমি এখানে আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম। তারপর এখান থেকে আমরা একদম নিচে চলে যাব। দেখুন লেখা আছে কপিরাইট চেক। তো এটার পরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। তো এটা অন করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপলোড যখন দিবেন অটোমেটিক কপিরাইট চেক হয়ে যাবে। এছাড়াও নিচে দেখুন আছে সেভ সেটিং ফর ফিচার রিলস। মানে ফেসবুক আপডেট দিয়ে যখন ভিডিও উঠিয়ে নিয়ে যাবে শুধুমাত্র রিলস লাগবে, তখন আপনার ওই রিলসের আওতাভুক্ত অটোমেটিক ভিডিওটা হয়ে যাবে। সেটার পারমিশন চাচ্ছে। অবশ্যই এখানে উপরেরটা অন করে রাখবেন এবং নিচে টিক মার্ক দিয়ে তারপর উপরে ডান অপশনে ক্লিক দেবেন। সাথে সাথে কিন্তু এটা ডান হয়ে যাবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিবেন তখন চেক করে নিবেন যে আপনার এটা অন আছে কিনা। এখানে যে নিচে শেয়ার নাও এটার উপরে ক্লিক দেব। সাথে সাথে এই ভিডিওটা আমার আপলোড হতে থাকবে। দেখুন উপরে কিন্তু আপলোডিং রিলস এটা দেখা যাচ্ছে। তো আপলোড হওয়ার পরেই কিন্তু দেখুন লেখা আছে রানিং কপিরাইট স্ক্যান। আমি যেহেতু কপিরাইট চেকিং বাটনটা অন করে দিছি, এখন অটোমেটিক ফেসবুকের রোবট আমার টোটাল ভিডিওটাকে যাচাই করবে। মাত্র 30 সেকেন্ডের ভিতর যাচাই করে দেখবে কোনো মিউজিকে কোনো কপিরাইট আছে কিনা এবং অন্য কারো আমি ভিডিও ব্যবহার করছি কিনা। এরকমের যদি কপিরাইট থাকে তাহলে অটোমেটিক আপনাকে শো করে দিবে। তো শো করার পর আপনারা চাইলে ভিডিওটাকে রিমুভ করে দিতে পারেন। যদি আপনারা ফেসবুকে অন্য কারো মিউজিক অথবা ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনারা সাথে সাথে ভিডিওটা পাবলিশ দেবেন না, আপনারা প্রাইভেট করে রাখবেন। তাহলে এই কপিরাইটটা যাচাই করার প্রাইভেট অবস্থায় আপনার ধরা পড়বে এবং প্রাইভেট অবস্থায় আপনারা রিমুভ করে দিতে পারবেন। তো আমার কপিরাইট চেকিং হয়ে গেছে। চেকিং হওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। দেখুন এখন আমি যদি ভিডিওটা দেখাই, এটা আমার ভিডিওর আপলোড হয়ে গেছে। এটা যেহেতু সম্পূর্ণই আমার মোবাইল দিয়ে করা ভিডিও, এজন্য কপিরাইটের কিছু নাই। আপনারা এই বিষয়গুলো চালু করে এবং মাথায় রেখে আপনারা যদি ভিডিও আপলোড দেন, তাহলে আগেই বুঝতে পারবেন ফেসবুক থেকে আপনার ওই ভিডিওটায় কোনো সমস্যা হবে নাকি। আর যদি একটা কপিরাইট এসে পড়ে তাহলে আপনার অবশ্যই মনিটাইজেশনের সমস্যা হবে। এছাড়াও এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।